আমি অন্যায় বরদাস্ত করি না। যে শিরকের জন্য দাদা হুজুর লড়েছে, আমার তো ভয় হচ্ছে আমি কতদিন বাঁচবো। আমি একা কুকুরের মতন চেঁচাই, মেয়েরা যখন ঘোরাঘুরি করে আমার ভয় হচ্ছে এখানে শিরক বেদাত শুরু না হয়ে যায়। মেয়ে ছেলে আসবে, আজকে আমি মানা করবো না, মেয়ে ছেলে আসবে, ঘুরবে, বেড়াবে, বাড়ির মধ্যে চলে যাবে, বাড়িতে ঘোরাঘুরি করবে, বাইরে ওপেন ঘুরবে না। যে আলেমগুলো মেয়েগুলোকে নিয়ে আসেন, যদি পয়সার প্রয়োজন হয় আমি আব্দুল্লাহ পকেট থেকে দিয়ে দেবো। জোরহাত করে বলছি মেয়েগুলোকে এইভাবে আনবেন না। মেয়ে ছেলে আনে কেন জানেন বলেন সাহেবরা? তাদের একটা মিনিফেট আছে, কিছু টাকা তারা পায়, সেই জন্য তাদেরকে নিয়ে আসে। এনে খালি খামাখাই পাঁচের ধারে দান করিয়ে দেবে, মাঝারে সেরবে পাঁচের ধারে, তা বাইরে যেতে বলবে না। এই আমি মাজারের সামনে দাঁড়িয়ে ওপরে আমি বলতে থাকি বাড়ির ভিতর যান, বাড়ির ভিতর যান। আমি তো মানুষ, আমি তো আপনাদের মতন মানুষ। নবী পাক কি বলেছিলেন? আমি তোমাদের মতন মানুষ, পার্থক্য হচ্ছে এই আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। ভাইরা আমার, দোস্তরা আমার, সবাইকে উদ্দেশ্য করে বলছি, ঘরের লোক, বাইরের লোক, এবারে আমি আর নাম ধরে বলবো, সামনে বছর যদি আমি বেঁচে থাকি, এবারে নামটা আর বলছি না, নাম ধরে বলছি না। শক্ত হন, শরিয়াত অনুযায়ী চলুন, শরিয়াত নিয়ে চলুন। 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। হাজী সাহেব হজ করতে গেছে, আর হাজী সাহেবের বিবি সাহেবা মার্কেটিং করে বেড়াচ্ছে। হাজী সাহেব হজ করতে গেছে, আর হাজী সাহেবের বিবি সাহেবা ভ্যানিটি ব্যাগ নিয়ে মার্কেটিং করে বেড়াচ্ছে। হবে? হ্যাঁ, ফুটবলের মুরিদ বললে দাবি করছেন, এখনো দাবি করছেন যে আমি ফুটবলের মুরিদ। হ্যাঁ, বড় হুজুর কেবলা জীবন কেটে গেছে মসজিদে, হুজুর কেবলাদের জীবন কেটে গেছে মসজিদে, আর হুজুর কেবলাদের মুরিদদের জীবন কাটছে চায়ের দোকানে। বড্ড লজ্জার কথা, বড় শরমের কথা। আমি বাস্তবটা তুলে ধরছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। পাশের বাড়ির লোক যদি না খেয়ে মরে, আপনার নামাজ আল্লাহ তরফে কবুল হবে না। 70 বার যদি আপনি হজ করেন, 70 বার যদি আপনি হজ করেন, আপনার হজ, আল্লাহ রসুল বলছেন, আপনার হজ কবুল হবে না। যদি আপনি ভাইয়ের হক, বোনের হক না যদি দেন, তা আপনার হজ আল্লাহ দরবারে কবুল হবে না। যারা চাষ করে তারা কি করে জানেন? কোদাল দিয়ে আল কাটতে থাকে। আর যারা মাছের কারবার করে, ফেসারি আছে, মাছের কারবার করে যারা, তারা মাছে খালি পানি মারে। পানি মার, কত পানি মারবি? হ্যাঁ, আল্লাহ দেখতে পাচ্ছে। তার মানে কি ওজন হবে, ওজন হবে, সেই জন্য মাছে পানি মারে। ভাইরা আমার, দুঃখের কথা কাকে বলবো? দুঃখের কথা কাকে বলবো? ভাইরা আমার, দোস্তরা আমার, যতদিন ওলি আল্লাহরা শুয়ে আছেন, মুসলমানের কিচ্ছু ক্ষতি করতে পারবে না। বিফোর পার্টিশন, পার্টিশনের পূর্বে গান্ধীজি বলেছিল, যদি আমি দেশকে কোনো সময় স্বাধীন করতে পারি, দেশকে যদি কোনো সময় আমি স্বাধীন করতে পারি, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাজত্ব চালিয়েছিলেন, সেইভাবে আমি রাজত্ব চালাবো। তাকে স্বাধীন হবার পরে হিন্দুর বাচ্চা গুলি করে মেরে দিল, যাকে গান্ধীজিকে বলা হয় জাতির পিতা। কিন্তু মুসলমান জাহানের কাছে জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইরা আমার, দোস্তরা আমার,
গিরিশচন্দ্র সেন আরবি কোরআন শরীফ থেকে বাংলা অনুবাদ করেছিলেন বাংলাতে। কতবার তিনি কোরআন শরীফ পড়েছেন, কতবার তিনি কোরআন শরীফ পড়েছেন। তাহলে কি বলবেন নাকি যে গিরিশচন্দ্র সেন 1 নম্বর মুসলমান ছিল? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা কবিগুরু বলে থাকি কেন? যেহেতু আমরা এই দেশের লোক, বাংলার লোক, পশ্চিম বাংলার লোক, আমরা বাঙালি। আর বাংলাদেশে ওনারা বলে থাকে কবিগুরু, ওরাও বাঙালি। তা বাঙালি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাঙালি ছিলেন। ভ্রাতৃত্বের দিকে তাকিয়ে দেশে বাস করতে যে আমরা মুসলমান যারা আছি, আমরা কবিগুরু কেন বলি? ভ্রাতৃত্বের দিকে তাকিয়ে বলি। কিন্তু মুসলমান জাহানের কাছে সবচেয়ে বড় কবি হচ্ছে শেখ সাদী রহমতুল্লাহ হুজুর, যিনি গোলিস্তান লিখেছেন, বস্তা লিখেছেন। তিনি হলেন শেখ সাদী রহমতুল্লাহ হুজুর, যিনার কবর বলেছেন কথা পারস্য দেশে আছে। আমিও গোলিস্তান পড়েছি, বস্তাও পড়েছি। তা হাত জোর করে বলছি, দেওবন্দি ওলামাদেরকে আমি হাত জোর করে বলছি, আর বেরেলি ওলামাদেরকে আমি হাত জোর করে বলছি, খবরদার জলসায় উঠে একে কাফের ওকে কাফের বলবেন না। ভুল ত্রুটি থাকতে পারে, তাহলে আমাকে মুসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরতে হবে। আমি মুসা আলাইহিস সালামের এই ঘটনা পড়েছি, আমি মাদ্রাসায় যখন পড়তাম। হাদিসের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম একদিন খুতবা দিচ্ছিলেন। উনার একজন কওমি লোক, তাফসীরের মধ্যে আছে, এটা এই ঘটনাটা তাফসীরের মধ্যে আছে। ওনার একজন কওমির লোক উঠে দাঁড়িয়ে বলল, এই জমানায় জাননেওয়ালা কে আছে? তা মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক তো আমাকে নবী করে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি জাননেওয়ালা, আমি জাননেওয়ালা। আল্লাহ পাক এই কথাটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন, হে মূসা, পারস্য দেশে তুমি চলে যাও। পারস্য দেশে যে সমুদ্র আছে, সেই সমুদ্র সঙ্গম সমুদ্র, মানে দুটো সমুদ্র এক হলে তাকে সঙ্গম সমুদ্র বলা হয়। পারস্য দেশে তুমি সমুদ্র ধারে চলে যাও, সমুদ্রের ধারে তুমি চলে যাও। তোমার থেকে জাননেওয়ালা হচ্ছে খেজর আলাইহিস সালাম। খেজর আলাইহিস সালাম তোমার থেকে জাননেওয়ালা। মুসা আলাইহিস সালামের সাথে খেজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। খেজর আলাইহিস সালাম বেশিরভাগ পানিতে থাকেন, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, কিতাবের মধ্যে পাওয়া যায় খেজর আলাইহিস সালাম পানিতে থাকেন। তো সমুদ্রের ধারে যাবার পরই খেজর আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম সালাম দিয়েছেন, দিয়ে বলছেন, ভাই খেজর, কি ব্যাপার বলুন তো, আমাকে একটু বুঝিয়ে দেন, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে বলেছেন। তখন খেজর আলাইহিস সালাম বললেন, ভাই মুসা, কিছু লক্ষ্য করে দেখো তো, ছোট্ট ছোট্ট পাখি, কিতাবের মধ্যে আছে আওয়াবিল পাখি, যেমন তার থেকেও ছোট পাখি 2-3 বার উড়েছেন কথা, ঠোঁটে করে পানি নিয়ে উড়ে গেল। তা খেজর আলাইহিস সালাম বললেন, ভাই মুসা, আপনার আর আমার এলেম
ওই ছোট পাখির মুখে যতটা পানি ধরেছে